পুর ভরা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। এই রকম একটা নিরামিষ রেসিপি নিরামিষ দিনে রাখতেই পারেন, লাঞ্চে বা ডিনারে খুব ভালো হয়। এরকম একটা নিরামিষ রেসিপি রাখলে রাতে রুটি দিয়েও খাওয়া যাবে। চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। 4টে করলা লবণ দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, করে দানাগুলো বের করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরে ফোড়ন হিং ফোড়ন দিয়ে দিয়েছি, একটু টমেটো কুচি দিয়ে দিলাম, জিরে আদা কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আদা জিরের কাঁচা গন্ধটা চলে গেলে একটা আলু হাতে ম্যাশ করে দিয়ে দিয়েছি। আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, হাতে ম্যাশ করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এবার গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম। গ্রেট করা পনিরটা দিয়ে সামান্য একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে কালারটা আরেকটু ভালো হবে। এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এর আগে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে পুর ভরা করলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে সম্পূর্ণ নিরামিষ পুর ভরা করলা নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, আশা করি ভালো লাগবে। এই রকম একটা নিরামিষ পুর ভরা রেসিপি বাড়িতে করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এইভাবে হাতে মুঠো করে করলার ভেতরে আমি পুরটা ভরে দিচ্ছি। চারিদিকে হাতে চেপে চেপে খুব সুন্দর করে ভরে দিতে হবে। পুর ভরা আমিষ করলার রেসিপিতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে করলাটা সেদ্ধ করতে হয় এবং দানাগুলো বের করতে হয়। এর মধ্যে সেটা আর আমি দেখাইনি, ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। একটা পুর ভরা হয়ে গেছে, দেখুন আরেকটা ভরে নিচ্ছি। আজকে আমি নিরামিষ করলার পুর ভরাটা গ্রেভি করব, সেই জন্য ভিডিওটা একটু অন্যরকমভাবে করলাম। সম্পূর্ণ করলাতে পুর ভরা হয়ে গেছে। একটা বাটিতে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। দেখুন ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার পুর ভরা করলাগুলো আমি ময়দার উপরে ভালো করে মেখে নেব। বেশ ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। ওইদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে করলাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ওই যে বললাম আজকে আমি এই করলা দিয়ে গ্রেভি করব। 4টে করলার মধ্যে পুর ভরে কিছুটা পুর ছিল, সেই পুরটা দিয়েই আমি আজকে কিভাবে গ্রেভিটা করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। উল্টে পাল্টে করলাগুলো অনেকটা সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। একটু হালকা লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। তারপরে বাকি যেই তেলটা আছে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে করলার ভেতরে যে পনিরের পুরটা ছিল সামান্য একটু রেখে দিয়েছিলাম, সেটা আমি গ্রেভিতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তারপরে সামান্য একটু জল দিয়েছি, দিয়ে গ্রেভিটা ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু ফুটিয়ে নেব। পরিমাণ মতো গ্রেভি হয়ে আসলে তখন পুর ভরা করলাগুলো দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, একবার বাড়িতে করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। যেহেতু নিরামিষ রেসিপি সেই জন্য দিয়ে দিলাম একটু মিশ্রি গুঁড়ো। আপনারা যদি চান এর মধ্যে চিনি ব্যবহার করতে পারেন, আর নামানোর আগে একটু ঘি ব্যবহার করতে পারেন। আমি আজকে ঘিটা ব্যবহার করলাম না। তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এইবার বলুন তো খেতে কেমন হবে? দেখে তো দারুণ লোভ লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।